বন্ধুরা, আজকের এই গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই গল্পটি খুবই চমৎকার এবং এই গল্পটির ভিতরে রয়েছে একটি শিক্ষা এবং খুব ভয়ানক একটি গল্প। সেজন্য এই গল্পটি আপনি যদি শুনেন তাহলে অবাক হয়ে যাবেন রীতিমতো। বন্ধুরা, চলুন গল্পটি শুরু করি। এই গল্পটি শীতের রাতের একটি গল্প। প্রচন্ড শীত। গ্রামের পুরনো একটা জমিদার বাড়ি। সেই বাড়িতে মানুষ বেশি একটা যাওয়া আসা করে না। এলাকার মানুষ জানে ওই বাড়িতে রাত যখন গভীর হয় তখন সেই বাড়ি থেকে কিছু একটা পায়ের আওয়াজ শোনা যায়। এটা লোকেরা জানে, গ্রামের এলাকার মানুষ। শহরের একটা মেয়ে যার নাম মিলি, সে এই রহস্য উদ্ঘাটন করার জন্য এবং সে এটা ভিডিও করবে এবং সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে। তার কাজই হলো এটা। তো সে এই বিষয়ে জানতে পারে যে অমুক গ্রামে জমিদার বাড়িতে এমন ঘটনা ঘটে। এটা জানার জন্য সে ক্যামেরা নিয়ে রাতের আধারে সে সেই জমিদার বাড়িতে ঢুকলো। ঢোকার পর তার সাথে যেটা হয়েছে একেবারে রীতিমতো অবাক করার মতো। মিলি ক্যামেরা নিয়ে ঢোকার সাথে সাথেই দেখে বাড়িটা একেবারে অন্ধকার। এভাবে যখন সবকিছু মিলি দেখলো, সে মনে মনে ভয় পাচ্ছে। তারপরেও সাহস নিয়ে সে সবকিছু ক্যামেরা সেট করার জন্য রেডি হচ্ছে। তো যখন তার ক্যামেরা সেট করা শেষ, সে শুনতে পায় উপরে দোতলা থেকে কেউ যেন পায়ে হেঁটে আসছে। পায়ের আওয়াজ সে শুনতে পাচ্ছে। সেই পায়ের আওয়াজ শোনার জন্য, সেটা রেকর্ড করার জন্য যখন সে সিঁড়ির কাছে যায়, দেখে কেউ নেই, সেখানে কোনো আওয়াজ নেই। একটু পর আবার আওয়াজ আসছে, সেটা এবার পেছন থেকে। সে পেছনে তাকাতেই দেখে সাদা শাড়ি পরা একটা মহিলা। চেহারাটা তেমন পরিষ্কার না। এই অবস্থায় সে ভয় পেয়ে গেল। ওই সাদা শাড়ি পরা মহিলাটা ইশারা করে মিলিকে বলল ওই দিকে যেতে। ভয়ে ভয়ে মিলি ওই ভূতের কথাই, ওই সাদা শাড়ি পরা মহিলার কথাই তার সাথে সাথে পিছনে পিছনে গেল। মহিলাটা একটা গোপন কক্ষে নিয়ে গেল, যেটা খুবই অন্ধকার। সেই কক্ষে নিয়ে গিয়ে মহিলাটা ইশারা করলো একটা জায়গার। সেই জায়গাটায় কিছু একটা আছে, এটা ওই মহিলাটা বোঝাতে চাচ্ছে। মিলি বুকে সাহস নিয়ে ওই জায়গাটা খনন করতে লাগলো। তো খনন করে দেখে একটা বাক্স, এবং সেই বাক্সটা খুলেই মিলি দেখতে পেল সেখানে একটা মেয়ের ছবি। আর ওই মেয়েটা জমিদার বাড়ির মেয়ে। সেখানে একটা ছবি এবং সেখানে ছবির সাথে একটা চিঠি। সেই চিঠি খুললে মিলি দেখতে পেল সেখানে লেখা আছে যে ওই জমিদার বাড়ির মেয়েকে হত্যা করা হয়েছে। এই চিঠি যে পড়বে সে যেন, এখানে মেয়েটার আত্মা আছে, এখানে মেয়েটাকে লুকিয়ে রাখা হয়েছিল, এই সব বিষয় সেখানে উল্লেখ করা আছে ওই চিঠিতে। মিলি এখন ওই মহিলার সাথে কথা বলল। মহিলাটা ওই জমিদার বাড়ির মেয়ে। তো কথাবার্তা বলা শেষ হওয়ার পর মিলি বুঝতে পারলো যে জমিদার বাড়ির মেয়েকে এখানে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এটার রহস্য উদ্ঘাটন করা হবে। তো সবকিছুই কিন্তু ক্যামেরা বন্দী হচ্ছে, ক্যামেরা রেকর্ড হচ্ছে। পরের দিন সকালে সেখান থেকে মিলি চলে আসার পর প্রশাসনের কাছে যায়, গিয়ে ওই ভিডিও ফুটেজ দেখায় এবং ওই যে ওইখানে জমিদার বাড়ির মেয়েকে হত্যা করা হয়েছিল সেই সব কিছু তথ্য প্রশাসনের কাছে তুলে ধরে। এরপর থেকে এলাকার মানুষ সব কিছু জানার পর সেই বাড়িতে আসা যাওয়া করে, তেমন একটা ওই জমিদার বাড়িকে ভয় পায় না।